এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরে এসেছিলাম, পাশে হনুমানজিরও মূর্তি আছে, সেখানেও পুজো হয়। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। হনুমানজিকেও একটু প্রণাম করলাম, একটুখানি পুজো দিলাম। আর এদিকে লাইন পড়েছে শিব পুজোর, মানে শিবের মাথায় জল ঢালার জন্য লাইন। কি করা যাবে, লাইন তো দিতেই হবে, সব জায়গাতেই এখন লাইনের ব্যবস্থা হয়েই এসেছে। সবাই বেশ সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে পুজো টুজোগুলো সেরে নিচ্ছি আমরা। তো দেখুন, সবাই লাইনে দাঁড়িয়ে আছি। তো আজকের দিনটা হচ্ছে শিব পুজো সোমবারের, শ্রাবণ মাসের সোমবার। কাছেই, বাড়ির অনেকটাই কাছে, এই শিব মন্দিরেই এসেছিলাম। ঘরে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম, আর সেই জোগাড় করা জিনিস সবই ছিল বেশি বেশি। আর এত ব্যস্ততাও ছিল না সেই দিনটা, শুধু পুজো পুজোই করেছি, মন প্রাণ দিয়ে শুধু শিবের আরাধনা বলতে পারেন। তো এখানে এসেছি, আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এটাতেই যদি সবটা শেয়ার করে দিই তাহলে মানে লম্বা বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য ছোট করে এটা দিলাম, পরে আর একটা দেবো। তো সোমবারে সারাটা দিনই আমি ঘুরে বেরিয়েছিলাম একা। অনেকেই বলছিল একা গিয়েছো, একা। আমি দেখলাম একা ছাড়া আর এখন আমি পাবোটা কাকে, কে যাবে আমার সঙ্গে? আর কাকেই বা বলবো যে চলো, তারই যদি সময় না থাকে তাহলে যাবেই বা কি করে সে। তো এই হচ্ছে ব্যাপার। একাই সব কিছু জোগাড়ও যেমন করছি, সব জায়গায় ছুটে চলেও যাচ্ছি। এখন মনের জোরটা একটা অন্য রকম লেভেলে হয়ে গেছে, এখন আর সেই রকম একা মনে হয় না। অনেকেই বলছে, শুনছি এক কান দিয়ে বার করে দিচ্ছি, বলছি হ্যাঁ একা ছাড়া আর যাবো, কাকে নিয়ে যাব? আর হ্যাঁ, মাকে নিয়ে যেতে পারি অনেক জায়গাতেই, যাইও, কিন্তু ইদানিং মাকে নিয়ে সেভাবে যাওয়া হচ্ছে না। মায়ের শরীরটাও তো সে আগের মতন আর নেই, যত দিন যাচ্ছে তত যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। তো মাকে নিয়ে যেতে পারছি না, মনটা আমারও খারাপ হচ্ছে, মায়েরও একটু একটু খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সব কিছু তো সব সময় করা যায় না, আর শরীর যদি না সাথ দেয় তাহলে কি করে যাব। তো সব কিছু জোগাড় করে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। এর পরের ব্যাচটাতেই আমি ঢুকবো, আর আমার পেছনে কতগুলো মেয়েরা দাঁড়িয়ে আছে, বউরা, তারাও ঢুকবে। তো আমি ঢুকে গেলে তো আর সেভাবে ভিডিও করতে পারবো না, আর আমার ভিডিওটাও কেউ সেভাবে করে দেবার মতন নেই। তো আমার সামনে যে আছে, আমি তাদের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মেয়েটা বসে পুজো করছে, ও চাইছিল বেশ অনেকক্ষণ ধরে বাবা মহাদেবের পুজো করব, নিজের মতন করে করব, কিন্তু এতই তারা, এতই সকলের তারা, কি বলবো, সে আর বেচারি মানে ওদের সঙ্গে তাল মিলিয়ে পুজোটা করতে পারছিল না। শেষমেশ ওই দেখুন দাঁড়িয়ে আছে, সেই ওই ড্রেসটা পরা আমাদের অনেকেই, আমাদের ব্যাচ মানে আগের ব্যাচেও ঢুকেছিল, আর আমাদের ব্যাচেও ফেরত এসেছিল। তো ওর মতন করে পুজো করেছিল, ভালোই লাগছিল, আমারও বেশ ভালো লাগলো। কি সুন্দর মেয়েটা। আর বামন ঠাকুর একটু বিরক্ত হচ্ছিল, মানে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেলেই, পুজো হয়ে গেলেই বেরিয়ে যাও, ফাঁকা করো, নেক্সট আবার 3-4 জন ঢুকবে, সেরকম বলছিল আর কি বারবার, কিন্তু ওর মনটা শান্তি হচ্ছিল না। তো সব কিছু জোগাড় করে মেয়েটা শেষ পর্যন্ত পুজো দিয়ে বেরিয়ে এলো। আমারও ভালোই লাগলো, জোগাড় যন্ত্র করা ছিল বলে পুজোটাও দিতে পারলাম। আর সারা মাসের মধ্যে, বাড়িতে তো পুজো হচ্ছেই, সারা মাসের মধ্যে যদি একটা বার মন্দিরে গিয়ে পুজো না করতে পারি তাহলে মনটা বেশ ভালো লাগে না, এই আর কি। তো পুজো দিয়ে বাড়িতে এসে আর এক জায়গায় গিয়েছিলাম, বললাম আগেই, সে ভিডিওটা পরে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন সাবু ভেজানো আছে, মাকেই বলেছিলাম, মা আমার ওই সাবুটা ধুয়ে নিয়ে গরম দুধ একটু সাবুর মধ্যে দিয়ে দিও, তাহলে বেশি টাইম লাগবে না। আপনারা কেমন করে খান? আমি আগে ভিজিয়ে রাখতাম, রাত্রে ভিজিয়ে রেখে ওই পরের দিন মেখে টেখে ফল টল যা কিছু দিয়ে মেখে খেতাম, কিন্তু এখন তাড়াহুড়োর এই সময়ে হাতে সময় কম থাকে, তো সেই কারণেই মাকে এই যে ঘরের পুজো করা প্রসাদ এগুলো তো মাকে বলেছি, আর আমি নিজেও করে থাকি, ওই গরম দুধ দিয়ে দিই, ধুয়ে নিয়ে পরে গরম দুধ দিয়ে কিছুক্ষণ রাখলে ভিজে মানে বেশ বড় বড় হয়ে যায় সাবুগুলো, তাহলে সুন্দর খাওয়া যায়।
আর প্রসাদী যা কিছু ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল ওই লেবুগুলো বাদ দিয়ে দিলাম, তুলে তুলে দিয়ে বাকিগুলো দিয়ে এরপরে মেখে নেব। কলাও কম ছিল আজকে, মানে যা এনেছিলাম কম, মানে কি বলুন তো, তিন জায়গায় পুজো করেছি, তাহলে তিন জায়গায় দিতে দিতে কলাও সেরকম এই প্রসাদী কলাটুকুই ছিল। আরও দু একটা থাকলে ভালো হতো, তো কিন্তু সেরকম ছিল না বলে যা ছিল এই দিয়ে চালিয়ে নিলাম। সন্ধেবেলায় আবার যখন বেরিয়েছিলাম একবার, তখন কলা কিনে নিয়ে এসেছিলাম। রাত্রেও এই সাবুই আমি অল্প খেয়েছিলাম, আর সাবু খেয়ে আমার রাত্রিবেলা কেটে গিয়েছিল। মা আবার একটু ভিজিয়ে দিয়েছিল, কিন্তু রাত্রে আসল কথা কি, সাবু দেখবেন একবারই ভালো লাগে, দুবার ভালো লাগে না। আর আমি আজকের দিনটা ভেবেছিলাম ফল জল খেয়েই থাকবো, তো ফলের মধ্যে সাবু ফল এইরকমভাবে খেতেই পারি, আমি এর আগেও যখন করেছি এইভাবেই করতাম। তো আজকে আটা বা অন্য কিছু খাবো না, সাবু খেয়েই থাকবো। আর রাত্রিবেলায় যখন সাবুটা খাই না, তখন আর ভালো লাগছিল না। আমার এটা হয়, মানে একবার আমি তৃপ্তি করে খাই, আর এটা খাচ্ছিলাম প্রায় 2:30 পৌনে 3টে বেজে গিয়েছিল। তো এটা হচ্ছে মানে দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া পর্যন্ত আর শেয়ার করিনি। আর এটা দিয়ে মেখে না ভালোই লাগছিল। এর মধ্যে আবার ওই ঘরে গিয়ে গোটাকতক বাতাসা নিয়ে নিয়েছিলাম, মানে চিনিটা খেতে চাইছিলাম না, চাইছিলাম একটু চিনিটা এড়িয়ে যেতে। তো বাতাসা অল্প গোটাকতক নিয়ে সেই বাতাসা দিয়ে মেখে, আর পুজো করা যে ব্যাগের মধ্যে এনেছিলাম এই দেখুন মন্ডা, সেগুলোও দিয়ে দিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল, আর খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম। আর এতটাই তৃপ্তি পেয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় আর ভালো লাগেনি। তো এই হচ্ছে আমার সোমবারের কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো চলুন আজ আসি, এবার খেয়ে নিই, তারপরে নেক্সট আর একটা ভিডিও আপনাদেরকে দেব। আজ আসি, টাটা সবাইকে।